এজন্য আজকের দিনে পারিবারিক সমস্যা জানতে পারে, একজনের প্রতি আরেকজনের ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, এজন্য অহংকার, হিংসা, ভেদাভেদ সব কিছু বলে আজকে ইতিহাস ময়দানে আসবেন, খোলাখুলি করবেন। এমনও আছে, এমনও মানুষ আছে একজন আরেকজনের ভাই, আপন ভাই, একজন ভাই উভয়ের আপন ভাই, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আছে না ভাই? 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এক বাবার সন্তান, এক মায়ের সন্তান ভাই বাবার সাথে কথা বলে না, বাবা ও ভাইয়ের সাথে কথা বলে না, এরকম ফ্যামিলিও আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হাসপাতালে আছে না নাই? হাজার হাজার মানুষ হাসপাতালে পেরেশানিতে আছে, হাজার হাজার মানুষ রাস্তাঘাটে আছে, হাজার হাজার মানুষ ব্যবসার মধ্যে আছে। সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দুনিয়া বিশ্ব সবকিছু ছেড়ে আল্লাহ আমাদেরকে ঈদগার ময়দানে একসাথে সুন্দর সুন্দর আতর মেখে সুন্দরভাবে গোসল করে ফজরের নামাজ পড়ে আমাদেরকে একত্রিত অবস্থায় খোলা আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন বান্দা বাড়ি থেকে বের হয়, বান্দা যখন সুন্দর কাপড় পরে বাড়ি থেকে যখন বের হয়, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর দড়ি দিয়ে ঈদগার ময়দানে যখন আসে, ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, প্রত্যেকটা রাস্তার আনাচে কানাচে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে আর বলে, আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক। সুবহানাল্লাহ। বান্দা দেখো, এই তাকবীরের দড়ি দিয়ে বাড়ি থেকে বের হয়ে ঈদগাহ পর্যন্ত আসতে থাকে, ফেরেশতারা আল্লাহর কাছে বারবার শুকরিয়া জানায়, ফরিয়াদ জানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে তাকান, রহমত ঢালতে থাকেন। ফেরেশতারা তাকে বলে, আল্লাহ আহা কতটা সুন্দর আপনার দড়ি দিয়ে আসতেছি, কতটা সুন্দর ভাবে আপনাকে ডাকতেছি, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ কত মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গান্ধার কথা বলতে বলতে যখন ঈদগার ময়দানে আসতেছে, ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আহা কি চমৎকার দৃশ্য, যদি ফেরেশতা না হইয়া শেষ নবীর উম্মত হইতাম, জীবনে ধন্য হইয়া যাইতাম। যদি ফেরেশতা না হইয়া শেষ নবীর উম্মত হইতাম, তাহলে ফেরেশতা বলতেছে আমার জীবন দাও। যখন ঈদগার ময়দানে আসে, খোলা আসমানের নিচে বসলো, আর আল্লাহু আকবারের ধ্বনি দিল, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুনে ফেরেশতারা আবার বলে, কি সুন্দর চেহারা, উজ্জ্বল মাত্র আল্লাহর দরবারে প্রকাশিত হচ্ছে, যেন এক একটা জান্নাতের ফুটন্ত ফুল ঈদগাহ ময়দানে বসে আছে। সুবহানাল্লাহ। চিন্তা করে ফেরেশতারা আমাদের কত প্রশংসা করে। এজন্য আজকের দিনে পারিবারিক সমস্যা জানতে পারে, একজনের প্রতি আরেকজনের ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, এজন্য অহংকার, হিংসা, ভেদাভেদ সব কিছু বলে আজকে ইতিহাস ময়দানে আসবেন, খোলাখুলি করবেন। এমনও আছে, এমনও মানুষ আছে একজন আরেকজনের ভাই, আপন ভাই, একজন ভাই উভয়ের আপন ভাই, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আছে না ভাই? 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এক বাবার সন্তান, এক মায়ের সন্তান ভাই বাবার সাথে কথা বলে না, বাবা ও ভাইয়ের সাথে কথা বলে না, এরকম ফ্যামিলিও আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একজন মুসলমান অন্য মুসলমানের সাথে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কথা না বলে, আমি রাসূল হিসাবে তাকে উম্মত হিসাবে গণ্য মনে করি না, সে আমার উম্মত নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বলে, আমি আল্লাহ বান্দার প্রতি কঠোরতা কম করি, রহমতের চাদর বেশি দেই, রহমতের বৃষ্টি বেশি দেই।
বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহকে বারবার ডাকতে থাকি, আর বান্দা যখন বিপদ সীমা পেরিয়ে যায় তখন আমি আল্লাহকে সে ভুলে যায়। এরকম অনেকে আছে। এজন্য আমার নবীজি বলতেছেন, যে ব্যক্তি বান্দা হইয়া মানুষ হইয়া মানুষের শুকরিয়া আদায় করতে জানে না। একজন মানুষ আপনাকে আপনি অসহায় আছেন, নদীর এপারে পড়ে আছেন, আপনাকে নদী পার করে দিল, আপনার কাছে টাকাও নেই, যদিও আপনি টাকা দেন ওই সময় আপনাকে নদী পার করে দেওয়ার কারণে আপনি তাকে ধন্যবাদ জানাতে পারবেন। এত রাত্রি এই গভীর সময় যে তুমি আমাকে নৌকা দিয়ে পার করে দিয়েছো নদীটা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই কথাটা বলতে পারবে। এজন্য বান্দা করে যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, আমার আল্লাহ বলে সে কখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। এজন্য আজকের দিনে সব রাত সব কিছু ভুলে ভুলে আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিতে হবে। একজন মানুষ ভুল করছে, কাউন্ট করে রাখা যাবে না। আজকের দিনে বলতে, যদি আপনি তাকে উদার মনে ক্ষমা করে দেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা সেকেন্ড দেরি করবেন না। আপনি ক্ষমা করে দিতে দিতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, خذ العفو وأمر بالمعروف وأعرض عن الجاهلين। সর্বপ্রথম আমার আদেশ করতেছেন, বান্দা তুমি ক্ষমা প্রদর্শন করো। একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে, তুমি ক্ষমা প্রদর্শন করো, তুমি ক্ষমা চাও। বান্দা সর্বপ্রথম তুমি ক্ষমার রাস্তা দেখায় দাও। যদি ক্ষমার রাস্তা থেকে শেষ হয়ে যায়, তারপরে তুমি দ্বিতীয়বার ক্ষমার রাস্তা দাও। এরকম মানুষ পাওয়া অনেক কঠিন। ক্ষমা করে দিবে এটা অনেক কঠিন, কিন্তু আপনি যা উদার মানুষ যারা আছে, এক সেকেন্ডও চিন্তা করবে না, এক সেকেন্ডও চিন্তা করবে না আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুযুল আফওয়া ওয়া আমরু বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ক্ষমা করে যাও, তোমার কাছে সে দোষ করছে, তুমি তাকে ক্ষমা করো। ক্ষমা করার পর উত্তম একটা আদেশ করো, ভালো একটা রাস্তা দেখাও। বাবা এই রাস্তায় চলেছো, এটা ভুল রাস্তা, সঠিক রাস্তা তাকে নির্ণয় করে দাও, সে সঠিক রাস্তায় চলে চলে এই আদেশটা দাও। কিন্তু আল্লাহ আলাদা করে দিয়েছে একটা দল, ওয়া আ'রিদ আনিল জাহিলিন। যারা বুঝতে চায় না, এরকম আল্লাহ জাহিল বলে সম্বোধন করেছেন। জাহিল আল্লাহ বলতেছেন, আ'রিদ আনিল জাহিলিন। জাহিল শব্দের বাংলা অর্থ মূর্খ। এখন কাকে মূর্খ বলা হয়? যার জ্ঞান আছে, নলেজ আছে, চক্ষু আছে, কান আছে, সব কিছু এভারেজ আছে, কিন্তু সে বুঝতেছে একটা মানুষ পানিতে পড়েছে, সেটা ছোট বাচ্চা ডুবে মারা যাবে, কিন্তু সে নদীর পাড়ে দাঁড়াইয়া, পুষ্করিণীর পাড়ে দাঁড়াইয়া বলতেছে কত করে সে সাঁতার কাটে আর নদীর পাড়ে আসে, সেটা সে চিন্তা করতেছে। তার চাইতে মূর্খ আর কেউ আছে? আরেকজন মানুষ পুষ্করিণী থেকে একটা মাছ উঠাইছে, তারপর বলতেছে, আহা কত সুন্দর মাছটা পানিতে পড়ে মারা গিয়েছে, আমি তাকে জান বাঁচাইছি। তার মতো মূর্খ আর আছে? যেটা যে জায়গায় থাকার কথা ওখান থেকে তাকে সরাই দিয়েছে। এজন্য আজকের দিনে প্রথমে আপনি ক্ষমা প্রদর্শন করেন, তারপর ক্ষমা রাস্তা দেখান, তারপর ভালো একটা আদেশ করেন। আর যদি মনে করেন সে মূর্খ, জাহিলে মুরাক্কাব, দ্বীনের ইলম নাই, মানবতার মানুষ নাই, মানবতার বিকাশ তার মধ্যে নাই, আপনি তার থেকে সরে যান। বদনাম করার দরকার নেই, আপনি তার থেকে আস্তে করে সরে যান, যে তার কাছে আমি মানবতার কিছু পাবো না, ইসলামের ন্যূনতম তার কাছে কিছু পাবো না, তার কাছ থেকে আমি সরে যেতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার পুরস্কার অনেক সুন্দর করে সূরাতুর রহমানে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি উত্তম ভালো কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালো কাজ করবে তার চাইতে আরো উত্তম ভালো প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আমল নামায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআ সাইয়্যাতুন সাইয়্যাতুন মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরাহু আলাল্লাহ فأجره على الله إنه لا يحب الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ যতই ভুল করে না কেন, শিরক আর কুফরি যদি না করে আর আল্লাহর কাছে যদি সে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসি।